গল্পে বা সিনেমায় গোয়েন্দাদের তো আপনারা নানা রকমের ক্রাইম সলভ করতে দেখেছেন, কিন্তু কোনো গোয়েন্দাকে শুধুমাত্র স্পোর্টস রিলেটেড ক্রাইম সলভ করতে দেখেছেন কি? এই বাংলা সাহিত্যেই কিন্তু ঠিক সেরকম একজন গোয়েন্দা আছেন যার স্পেশালিটি হলো স্পোর্টস ক্রাইম। কিরকম? এই ধরুন, পঙ্কজ রায়ের সেই ব্যাটটা চুরি গেল যেটা দিয়ে 1956 সালে ভিনু মানকারের সাথে ওপেনিং পার্টনারশিপে 413 রানের ওয়ার্ল্ড রেকর্ডটা তিনি করেছিলেন। বা কপিল দেবের সেই বলটা খোয়া গেল যা দিয়ে তিনি তার 432তম উইকেটটা নিয়েছিলেন। বা ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপ চলাকালীন একটা বেটিং চক্র চেষ্টা করছিল 3জন ভারতীয় প্লেয়ারকে অসুস্থ করে মাঠের বাইরে পাঠিয়ে দিতে। এই সমস্ত ক্রাইম সলভ করার জন্য একজন ডেডিকেটেড গোয়েন্দা আছে বাঙালির কাছে। সত্যি বলতে কি, এরকম গোয়েন্দার চরিত্র ভূভারতে আর একটিও আছে বলে আমার জানা নেই। বাংলা সাহিত্যের সবচেয়ে বড় গুণ হলো তার জনরা নিয়ে এক্সপেরিমেন্ট করার ক্ষমতা। গর্বের বিষয় কিন্তু এটা। আমাদের এই গোয়েন্দা কিন্তু ফেলুদা বা ব্যোমকেশ নন। ইনি পেশায় স্পোর্টস জার্নালিস্ট, বাড়ি সিঁথি অঞ্চলে। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় তাকে, এবং ভালো সাংবাদিক হিসেবে পরিচিতি থাকায় দেশ বিদেশের বিভিন্ন খেলোয়াড়রা অনেকেই এনাকে চেনেন। গোয়েন্দাগিরি এনার শখ। তিনি বলেন সাংবাদিকতা কাজটা এক ধরনের গোয়েন্দাগিরি। এই গোয়েন্দা চরিত্রের যিনি স্রষ্টা, তিনি নিজেও একজন বিখ্যাত সাংবাদিক। দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন তিনি। ফলে গল্পগুলোতে তার নিজস্ব অভিজ্ঞতা এবং কল্পনার সংমিশ্রণ একটা দারুণ ফ্লেভার অ্যাড করে। গল্পগুলোর পরতে পরতে জড়িয়ে থাকে ক্রীড়া জগতের নানা অ্যানেকডোটস। বাস্তব আর কল্পনার এই দুর্দান্ত মিশেল গল্পগুলোকে ইউনিক বানায়। চিনতে পারছেন এই গোয়েন্দা চরিত্রটাকে? 90-এর দশকে যারা আনন্দমেলার পাঠক ছিলেন তারা হয়তো মনে করতে পারবেন এই চরিত্রটির নাম কালকেতু নন্দী, আর স্রষ্টা বিখ্যাত সাংবাদিক এবং সাহিত্যিক রূপক সাহা। আপনি যদি খেলা ভালোবাসেন এবং গোয়েন্দা গপ্পের পোকা হন, তাহলে এই গল্পগুলোর টান আপনি এড়াতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় বাংলা সিনেমার এই গোয়েন্দা ইউনিভার্সে তো এত রকমের গোয়েন্দা অবতীর্ণ হলেন, অথচ আজ অব্দি কালকেতু নন্দীকে নিয়ে একটাও সিনেমা হলো না। অথচ এই গল্পগুলোর মধ্যে একসঙ্গে মজুত রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় দুটো জিনিস, খেলা আর রহস্য। এরকম লিথাল কম্বো আজ অব্দি আনটাস্ট রইল কি করে, তা আমার ধারণার বাইরে। আপনি কি কালকেতু নন্দী সিরিজের গল্পগুলো পড়েছেন? পড়ে থাকলে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান।